আবার তৃতীয় স্থান অধিকার করেছে রবীন্দ্র। আমি পায়রাটাকে ছাড়ি এবং পায়রাটাকে ওখানে ছাড়ার পরে পায়রাগুলো ওখান থেকে যে যার নির্দিষ্ট গন্তব্যস্থলে চলে আসে। এবার পায়রা ছাড়ার ব্যাপারে আমি একটা কথা বলি, যেটা আমার কয়েক বছরে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে। এইগুলো প্রাইজ নিয়ে এসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রাইজগুলো আর এখানে সার্টিফিকেট দেওয়া আছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কিছু রেসার পিজন রেসিং হয়েছিল, তাদের প্রাইজ সারমানি আছে, সেখানে আমাকে ইনভাইট করা হয়েছিল। তো ইনভাইট করেছিল যেহেতু এসেছিলাম, তো তাই মনে করলাম যে ভিডিও করি। তো ভিডিও করার কারণ হচ্ছে, তো যারা ওড়াই লাইনে আছে, যারা রেসার পায়রা পোষো বা তাদের শখ আছে, তো কিছু কিছু ব্যক্তিদের বক্তব্য শুনলে অবশ্যই আপনাদের পায়রার প্রতি ভালোবাসা বেড়ে যাবে, আগ্রহ বেড়ে যাবে, কর্মে আপনারা কিন্তু এই রেসিং পায়রা বা রেসিং করতে উপযোগী হবেন, আগ্রহ বাড়বে। তো মনোযোগ সহকারে ভিডিও দেখতে থাকুন। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না, খুব ইম্পর্ট্যান্ট কথা রয়েছে যাদের, যেগুলো শুনলে যেগুলো অনেক কিছু অভিজ্ঞতা আপনাদের বাড়বে, বা রেসিং পিজন করার আমরা অন্য কোনো নেশার মধ্যে আবদ্ধ না হয়ে আমরা পায়রা করি, পায়রাকে ভালোবাসি। তো তার জন্য ভিডিওটা আমি করেছি, মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন সর্বোপরি আমাদের ক্লাব তাদেরকে সম্মান জানানো হচ্ছে, দেখতে পাচ্ছেন বাস করিয়ে। দেখুন, আমাদের রবীন্দ্র অত্যন্ত পরিচয় আছে আমাদের সঙ্গে, উনি হচ্ছে ক্লাব মেম্বার। আজকে যে অনুষ্ঠান সেরেমনিতে আজকে এসে আমরা অবস্থা বলছি, হয়তো অনুষ্ঠান সেরেমনি চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আর যদি কিছু বলার থাকে একটু বলে দেবে যে এটা করলে ভালো হতো, সেইভাবে করবো। তো আজকের এই অনুষ্ঠানে আমরা তাকে বিশেষভাবে পেয়েছি মিস্টার সঞ্জয় কুমার দাস মহাশয়কে। আমি আমাদের এই ক্লাব সম্বন্ধে কিভাবে এগিয়ে নিয়ে যাব, কি করলে আরো ভালো হবে, আপকামিং সেশনে আরো কি করলে আর বেটার কিছু করতে পারবো, ওনার এক্সপিরিয়েন্স একটু আমাদের সঙ্গে শেয়ার করবে। আর তার সঙ্গে একটু সবাইকেই বলি, আজকে আমরা এই ডেক্সের যে পায়রাটা আমরা ওপেন করেছি, এর একটা নাম আছে, এর নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল F10 নামে পরিচিত। তো F10টা অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে না হয়েছে সেটা আমরা একটু জানবো, এবং F10 এর যে ব্রিড যার বাড়ি হয়েছে নামটাও মিস্টার সঞ্জয় কুমার দাস, উনি এর সম্বন্ধে আরো কিছু ডিসকাশন করবে, এবং আমাদের ক্লাব কিভাবে চলবে একটু ওনাদের কাছে জানবো, বা দেশ সম্বন্ধে জানবো, একটু ইনস্ট্রাকশন জানবো, বা নিয়ম শৃঙ্খলা কি। পায়রা একটি শান্তির প্রতীক, সবাই জানে। পায়রা যারা পোষে তারা সবসময় একটা শান্তি নিয়ে চলার চেষ্টা করে, এবং পায়রা পোষাটা হবিটা খুবই ভালো, কারণ এই হবির সঙ্গে যারাই যুক্ত থাকে তারা বাইরের আর অন্য কোনো নানা রকম রাজনৈতিক বা অন্য কোনো ইয়ের ভেতরে জড়িয়ে পড়তে পারে না, চায়ও না। তারা ম্যাক্সিমাম সময়টায় পায়রার ভেতরে আর নিজেদের সংসার কাজকারণের ভেতরে জুড়ে, যার জন্য আলাদা কোনো জায়গায় আড্ডা করা বা আলোচনার থাকা বা আজকের দিনে যে রাজনৈতিক পরিস্থিতি এর ভেতরে পড়ার সুযোগটা সবাইটা থাকে না। সেই জন্য আমি সবাইকেই অনুরোধ করতে পারলে দেখবেন অনেক ভালো শান্তি মনের দিকও পাওয়া যায়। কত অপেক্ষা করে আমরা পেয়েছি, আজও পর্যন্ত আমাদের ক্লাবের দু একটা মেম্বার বেঁচে আছে যাদের কাছে পায়রা পেশ করা যায়, তারা বেঁচে আগে। তো সেটা মাথায় রাখবেন, কিন্তু পায়রা দিতেও পায়রা বেচতেও তা না হলে আঘাতটা পাবে কি করে,
তারা টিমটাকে এগিয়ে নিয়ে যাবে। আপনাকে একটু করতে হবে যে প্রপারলি এই সবটার সঙ্গে কতটা ইনভলভ থাকতে চায় বা কতদিন যে পারবে সেই গেট করার ক্ষমতাটা আপনার ভিতরে থাকে। ওকে, অনেকটাই বলে দিলাম। একটা কথাই বলবো যে আগে এটা বিদ্যার্থীকে ভালো করে আর পায়রা সবসময় যে বই চিন্তা করা করে রাখেন, পায়রা নিজে তৈরি করুন, রেট করুন, প্রয়োজনে বিদ্যার্থীটা দেখুন। ভালো পায়রা আমরা না কেউ পাবে না, বা ওরা আরো ভালো রিসার্চ যারা করে তাদের কাছে নিতে হবে। সবসময় একটা কথা মনে রাখবেন, পঞ্চায়েতের কথাগুলো বলেছে এগুলোকে মাথায় রেখে আপনারা চলবেন আর অনেকদিন এগোতে পারবেন। একটু বলে আমি বক্তব্য শেষ করি। ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমরা আমাদের গ্রামের সদস্য রাহুল লাগে আমাদের গ্রাম নির্মাণের বা আমাদের গ্রাম নিয়ে কিছু এক্সপিরিয়েন্স বা কিভাবে একটু উদ্ধার কথা বলার জন্য বলবো। যে ক্লাবটাকে ধরে রাখার জন্য যে কথাটা বললো যে পায়রা যে ক্লাবের যে নিয়ম, সেই নিয়মটাকে কিন্তু একটা যেটা এখন আমাদের তৈরি করে হয়ে ওঠেনি, যেটা নিয়মটা ঠিক মতো করে, যে যেটা সিনিয়র মেম্বাররা যেটা নিয়ম করে দেবে এটাই সবাইকে ফলো করতে হবে। এবারে এর মধ্যে থেকে অনেক এরকম মেম্বার থাকবে যে সবাই তো সব সমান হয় না, এর মধ্যে অনেকে রাজনীতি করবে করবে, কারণ এই 1 বছরের মধ্যে অনেক রিসার্চ ক্লাব হয়ে হয়েছে, প্লাস রিনোভেশন আমরা সবাই জানি। সবাই এইভাবে রেডি করুন ক্লাব। এই যে যেটা আমি আপনাদের বলেছি যে একটা টাইম আগে থেকে বলে দেওয়ার জন্য যে কবে রেজিস্টার করবে, কারণ কারো বাড়িতে কোনো না কোনো কাজ করে যেতে পারে, রাত্রেবেলা ঘুরতে যাবো বা এই যাবো, তাতে লোক সেইভাবে কাজটা আসতে পারে, পরে অংশগ্রহণটা করতে পারে। যেমন পরে যেন না সেই মুভমেন্টে বলে তখন এক্সকিউজ দেবে যে এই সময় তো আমার এই আছে বা আমার ওই আছে। ক্লাব যে নিয়মটা করবে সেই নিয়মটাতে সবাইকে মেনে চলাটা সব থেকে ভালো। তার মধ্যে হয়তো আবরণ বললো যে এইভাবে করা হবে, তার মধ্যে কেউ এখন থাকবে বলবে যে এটা না এটা, তার যেটাই লোক বলবে তার দুটোটাই কিছু মেম্বার থাকে তার সবসময় তার কল করে, সেইগুলো না করে ক্লাবটাকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় এইভাবে একটা মেনটেন করে চলা দরকার। আমি বলতে গেলে একদমই নতুন সভাপতি এই ক্লাবটা আমি আর রাসেলদা মিলে উদ্যোগ নিয়ে শুরু করেছি। যেহেতু কলকাতায় একটা ক্লাব আছে নতুন কোনো ক্লাব, আমাদের সাউথে কোনো ক্লাব নেই, নেশার ক্লাব বলতে। তো আমি আর রাসেলদা একটা বললাম যে তাহলে আমাদেরটাও একটা ক্লাব করা হোক। তো দেখলাম আমাদের এই প্রথম বছর দুটো রেস খেললাম আমরা, অনেকে নতুন নতুন যারা আসার জন্য বলছে যে ঠিক আছে তারা জয়েন করবো, আসছে তারাও। তো আমার সেরকম কিছু বলার নেই, এটা চাইবো যে দাদাদের আশীর্বাদ আমাদের মাথায় থাকুক, যাতে আমরা পরবর্তীকালে বড়ভাবে রেস করতে পারি। আর আমাদের হাসপাতালরা যিনি আমাদের ক্লাব সেক্রেটারি আছেন উনিও অনেক আমাদের ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করেছেন, আমাদের করছেন আর যেগুলো করতেও থাকবেন, এটা আমার নির্দিষ্ট আশ্বাস আছে। আর এইগুলো আমি বলে শেষ করছি। যে প্রথম স্থান অধিকার করেছে আসলাম শেখ। আসলাম ভাই প্রথম প্রাইজটা তুলে দেবে মিস্টার সঞ্জয় কুমার দাস। মিস্টার সঞ্জয় কুমার দাসকে আমি অনুরোধ করছি আপনাদের হাতে প্রথম প্রাইজটা তুলে দেওয়ার জন্য। এবং দ্বিতীয় হয়েছে আবার আসলাম ভাই। তো দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য রিন্টু কুমার নন্দীকে আমি অনুরোধ করছি। রিন্টুটা দ্বিতীয় পুরস্কারটি তুলে দিচ্ছে আপনার থেকে হাতে। তো আপনাদের সাথে ধন্যবাদ। খুব সুন্দর মনে হয় পাড়া রেসিংয়ের এটা কোচ করেছে। প্রথম দ্বিতীয় তৃতীয় দেখছি আসলাম ভাই রয়েছে এবং তৃতীয় পুরস্কারটা তুলে দেওয়ার জন্য রাজারাকে আমি অনুরোধ করবো। খুব সুন্দর প্র্যাকটিস করিয়েছে পায়রাগুলোকে নিশ্চয়, নাহলে এত সুন্দর রেজাল্ট হয় না। প্রথম দ্বিতীয় তৃতীয় আসলাম ভাই হয়েছে। তৃতীয় পুরস্কারটি গ্রহণ করছে আমাদের আসলাম ভাই। চতুর্থ হয়েছে রবিন মান্না। পুরস্কারটি হলেন রবিন মান্না।
এবং ফিফথ হয়েছে পঞ্চম হচ্ছে রবীন বাংলা, পঞ্চম স্থান অধিকার করেছে রবীন বাংলা এবং পুরস্কারটি তুলে দিচ্ছে রাতুল্লাহ। আমাদের সঙ্গে আছে রাতুল্লাহ। আবার তৃতীয় স্থান অধিকার করেছে রবীন বাংলা। রবীন বাংলাকে পুরস্কারটি তুলে দেবে রাতুল্লাহ। তৃতীয় স্থানে পুরস্কারটি আপনি তুলে দেন রবীন বাংলার হাতে। অনিন্দ্য কুমার মন্ডল আমাদের সিনিয়র পার্সন। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন কিছু এই যে হয়েছিল, রেস হয়েছিল, যারা উইনার হয়েছে তাদের সঙ্গে আপনার সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি। সাথে ক্লাবের মেম্বার্সরাও এখানে আছে, দেখতে পাচ্ছেন। তো সবার সঙ্গে এক এক করে পরিচয় করে দেবো। তো ইনার পরিচয়টা আগে নিয়েছি। স্যার, আপনার নামটা একটু বলুন। অরিন্দ্র কুমার মন্ডল। আচ্ছা, আপনি রেসে কি ফার্স্ট না সেকেন্ড হয়েছিলেন? আমি যা থেকে ফার্স্ট হয়েছি। আচ্ছা, দাদা থেকে এইগুলো প্রাইজ নিয়ে এসেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রাইজগুলো আর এখানে সার্টিফিকেট দেওয়া আছে। তো এই বিষয়ে যে হোমার পিজন ক্লাব থেকে মানে যে খেলেছিলেন তার অভিজ্ঞ একটু যদি শেয়ার করতেন, মানে পায়রার বিষয়ে আর কি। অভিজ্ঞতা বলতে গেলে রেসার পায়রার সম্বন্ধে অভিজ্ঞতা আমাদের এখন কম, সবে তো নতুন আমরা এই 2 বছর ক্লাব হয়েছে, সেই জন্য আর কি অভিজ্ঞতার দিক থেকে কম। আমরা আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চয় করছি। আজকে কলকাতার পুরনো ক্লাব, সেখান থেকে সব লোক এসেছিল, তারা আমাদের উপদেশ দিয়েছেন, যতটা পারবো চেষ্টা করবো সেই রকম উপদেশ বা শৃঙ্খলা মেনে চলার। হ্যাঁ, এর পরবর্তী ক্ষেত্রে আগের বছর হয়তো আরও আমরা নিয়ম মেনে চলবো এবং আরও ভালো রেস খেলার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, কত কিলোমিটার রেস হয়েছিল স্যার? আসানসোল হয়েছিল 200 কিলোমিটার আর ঝাঁঝা হয়েছিল 350 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, ওখান থেকে ফার্স্ট সেকেন্ড উইনার হয়েছিলেন নাকি? ঝাঁঝা থেকে ওল্ড বাটে ফার্স্ট, আচ্ছা, আর আসানসোল থেকে ইয়ং বাটে থার্ড। আচ্ছা, ইয়ং বাটে থার্ড। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আপনার পরিচয়টা একটু বলুন। অ্যাজ এ আমি ক্লাব সেক্রেটারি, আচ্ছা, নাম শেখ আসলাম। আচ্ছা। আর ক্লাব সেক্রেটারি বলতে মানে আপনার পরিচালনার দায়িত্বে আছেন, তাই তো? এই ক্লাব সেক্রেটারি ক্লাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো ব্যক্তি যদি মানে ভিডিও দেখে আপনার সঙ্গে যোগাযোগ করে যদি আপনাদের ক্লাবে জয়েন হতে পারে, কোনো এদিক থেকে কোনো আছে? না, তাতে কোনো প্রবলেম নেই। যদি সেই ব্যক্তি তার জায়গা থেকে আমাদের ক্লাবের সঙ্গে সংযোগ থেকে যদি সে রেজিস্টার করতে পারে, তাতে আমাদের কোনো প্রবলেম নেই, সে মেম্বারশিপ নিতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সেই বিষয়ে আপনি মানে যোগাযোগ আপনার সঙ্গে কিভাবে করবে? যোগাযোগ বলতে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, নাম্বার দিয়ে ডাইরেক্ট ফোন করতে পারে। এবং মেম্বারশিপ হতে গেলে তার বেসিক্যালি লাগবে তার রেসার সম্বন্ধে কিছু নলেজ থাকতে হবে। আচ্ছা, কিছু ক্রাইটেরিয়া যেমন থাকে, পায়রা থাকতে হবে, এবং আমাদের রেসার কোনো নির্দিষ্ট নিয়ম থাকে, সেই নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। এবং আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে বা কলিং করতে পারে, তাই তো? এতে কোনো প্রবলেম নেই। এবার সে যদি আমাদের যেখানেই বাড়ি হোক না কেন, যদি আমাদের সঙ্গে কমিউনিকেশন রাখতে পারে, যদি ঠিকঠাক সময় এসে আমাদের সঙ্গে যোগাযোগ বা মিটিং অ্যাটেন্ড করে বা পায়রা দিয়ে রেসে অংশগ্রহণ করতে পারে, তাহলে তাকে মেম্বারশিপ নিতে আমাদের কোনো প্রবলেম নেই। এবং আমাদের নাম্বারটা আমি স্ক্রিনে বলে দিচ্ছি, 8111664539। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তিনার পরিচয়টা? আচ্ছা, আমি আদিত্য পুরকাইত, আমি ডায়মন্ড হারবার রেসিং ক্লাবের একজন মেম্বার। আমার দায়িত্ব থাকে পায়রাগুলোকে এখান থেকে নিয়ে যায়, আমাদের বছরে যে রেসটা করা হয় সেই রেসে পায়রাগুলোকে যেখান থেকে রিলিজ করা হয়, মানে ছাড়া হয়, সেখান থেকে সমস্ত ট্রেনে যাওয়া হয়, সেই প্রসেসটা এবং সেই সিস্টেমটা সমস্তটা কিন্তু আমি মেনটেন করি এবং দায়িত্বটা আমি নিই। এবার ওখান থেকে গিয়ে আমি পায়রাটাকে ছাড়ি এবং পায়রাটাকে ওখান থেকে ছাড়ার পরে পায়রাগুলো ওখান থেকে যে যা নির্দিষ্ট গন্তব্যস্থলে চলে আসে। এবার পায়রা ছাড়ার ব্যাপারে আমি একটা কথা বলি, যেটা আমার কয়েক বছরে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে। পায়রা প্রথমত আমরা যে সময়টা রেস করা হয় সেই সময়টা শীতকাল থাকে। শীতকাল থাকাকালীন সেই সময় কুয়াশার চাপটা প্রচণ্ড থাকে, এবং যেহেতু আমাদের পশ্চিম দিক সাইড থেকে একটু রেসটা হয়, ওই সাইড থেকে পায়রাগুলো আসতে প্রচুর সমস্যা হয়। কি যে জেলাগুলোর ওপর দিয়ে আসে সেই জেলাগুলো প্রচুর কুয়াশায় ভরা থাকে, এবং আমাদের রেস করার দিক থেকে একটু খেয়াল রাখতে হবে যে মানে কুয়াশাটাকে যাতে অ্যাভয়েড করা যায়, কুয়াশাটাকে অ্যাভয়েড করে পায়রাকে ছাড়তে হবে। কারণ পায়রা কুয়াশার মধ্যে অনেক সময় দিক ভুল করে, তো সেটা দেখতে হবে। এবং ওয়েদারটাকে দেখতে হবে যে আকাশ ক্লিয়ার আছে কিনা, আকাশ পরিষ্কার আছে কিনা, ব্যাস এইটুকু দেখেই আমি মেনটেন করে পায়রাগুলোকে মেনলি ছাড়ি। এবার আমি পরে আবার আমি নিজস্ব যেহেতু ক্লাবের মেম্বার, আমি আবার পায়রা ক্লাবে রেসের জন্য অংশগ্রহণ করব, কিন্তু আমি যে দায়িত্বটা আমার আছে সেটা আমি প্রতি বছরই যদি সেক্রেটারি মশাই আমাকে দেন আমি অবশ্যই পালন করব। ক্লাব প্রেসিডেন্ট, তাই তো? আচ্ছা, আপনার কি পায়রা আছে? হ্যাঁ, অবশ্যই আমার বাড়ি পায়রা আছে। আচ্ছা, আপনিও টুর্নামেন্ট করেন তো? হ্যাঁ, আমি টুর্নামেন্ট করি। আমি এবছর খেলেছিলাম, 8ম প্রাইজ পেয়েছি। আচ্ছা, সার্টিফিকেট পেয়েছি এবছর।
আমি এই ক্লাবেরই একটা মেম্বার, আচ্ছা আমার একটা দায়িত্ব থাকে, তার মধ্যে ওই ক্লাবের খেলা নিয়েছিলাম, খেলা অংশগ্রহণ করেছিলাম। আমি নবম করেছি, রেজাল্ট করেছি। আচ্ছা আচ্ছা ওই একই এইতেই খেলা হয়েছিল নাকি? একই সাথে তো ইনাকে তো আপনারা সবাই চেনেন। আর রবীন্দ্র, আপনি কি ফার্স্ট কি সেকেন্ড কি হয়েছেন রেসের মধ্যে? আমি আসানসোলে খেলা হয়েছিল, আমার একটা পাড়া 4 নম্বর হয়েছে, আর ওর পরে ওই দুটো সম্ভবত আছে। আর ওটা হচ্ছে 200 কিলোমিটার থেকে খেলাটা হয়েছিল, আর 350 কিলোমিটার থেকে খেলা হয়েছিল। ওখান থেকে ইয়াং বারে আমি ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি, ওল্ড বারে সেকেন্ড হয়েছি, থার্ড হয়েছে। ওর পরেও 2-3টে আছে, তো ওইগুলো 1 থেকে আমাদের 10-এর মধ্যে কাউন্টিং হয়। এটা ডায়মন্ড টু আসানসোল টু ডায়মন্ড, ঝাঁঝার টু ডায়মন্ড রেস হয়েছে। আচ্ছা কিন্তু আমি থাকি মেদিনীপুর। আচ্ছা হ্যাঁ, আমার বাড়ি ডায়মন্ড নয়, আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। আচ্ছা আপনিও তো ক্লাবের সঙ্গে সংযুক্ত আছেন নাকি? হ্যাঁ অবশ্যই, ক্লাব মেম্বার বা খেলেছিলেন ক্লাব মেম্বার? অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আচ্ছা আচ্ছা। তো আমি এই ক্লাবে প্রথম বছর, আমি নয় সবাই আমরা প্রথম বছর রেস খেলেছি, আমরা খুব আনন্দ পেয়েছি। কলকাতায়ও অনেক বড় বড় ক্লাব রয়েছে, তারাও খেলেছে। আমরা একটু লেটে খেলেছি, লেটে খেলার জন্য আমরা ওয়েদারটাও ভালো পেয়েছি। আচ্ছা যা কলকাতা ক্লাবগুলো অ্যাডভান্স খেলেছিল, ওই সময় কুয়াশা ছিল, বৃষ্টিও ছিল, অনেক পাড়া লস হয়েছে। সেই হিসেবে আমাদের ডায়মন্ডের ক্লাব অনেক কম লস পেয়েছি আমরা। লসের সংখ্যা কিন্তু আমাদের অনেকটাই কম। আচ্ছা আচ্ছা। আমরা অল্প পাড়াতে খেলেছি, কলকাতা পাড়া হয়তো 200-300 পাড়াতে খেলেছে, আমরা কিন্তু 100 পাড়ার ভিতরে খেলেছি। তো সেই জায়গায় আমাদের লসটা অনেকটাই কম। কলকাতায় হয়তো মানে 1 ভাগ পাড়া আসেনি, 100 পিস পাড়া ছাড়াও 30 পিস পাড়া আসেনি। আচ্ছা আচ্ছা। সেই জায়গায় কিন্তু আমাদের কিন্তু লস খুবই কম। মানে কেউ 10টা ছেড়েছে, হয়তো 1টা-2টো মিসিং হয়েছে, তাও হয়তো কাউ মিসিং হচ্ছে না, এমন ব্যাপার হয়। আপনারা বলতে যাচ্ছেন যে একদম সাকসেসফুলি মানে হ্যাঁ, আমরা এটা দেরিতে রেস করার জন্য, আমরা এই কুয়াশা কেটে যাওয়ার পরে কিন্তু আমরা রেসটা করেছিলাম। আচ্ছা আচ্ছা। ওয়েদার ভালো ছিল, সেই কারণে আমাদের সাকসেসফুল পেয়েছি। আচ্ছা, আশা করি এই রেসিং পিজনের সম্বন্ধে কি বলতে চাচ্ছেন যিনারা আছেন? আমরা মনে করি যে আমরা অন্য নেশায় না যেয়ে আমরা পায়রা নেশায় থেকে অনেক ভালো কাজ করছি, তাই না? একটা অন্য নেশার মধ্যে না থেকে পায়রা নেশার মধ্যে থাকাটাই ভালো। সেটা তো অবশ্য থাকা ভালো, সেই জায়গায় মন ফ্রি করা যায়। এখানে আর্থিক হয়তো পয়সা না পেলেও মনটা অনেক ভালো পাওয়া যায় সেই জায়গায়, এবং মনের দিক দিয়ে যেমনি ভালো একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, আর একটা দিক নামও হয়ে যায়। কেমনভাবে কি নাম হয়ে যায়, একজন এই ক্লাবের মেম্বার, ডায়মন্ড ক্লাবের মেম্বার, এই ফার্স্ট প্রাইজ মেরেছে, সেকেন্ড প্রাইজ মেরেছে, কি 1 থেকে 10-এর মধ্যে এতগুলো প্রাইজ মেরেছে। তেমনি আমাদের ক্লাব সেক্রেটারি 200 কিলোমিটার এটা ইয়াংবারে ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে মেরেছে। অনেকটাই খুশি হয়েছে। এখান থেকে পয়সা রোজগার কত হবে কিন্তু উনি দেখেনি। 1900 পাড়ার পিছনে সময় দিয়েছে, আমি দিয়েছি, সবাই দিয়েছে। আমরা দেখবো যে পজিশনটা কার কতটা পেল। সেই জায়গায় উনি আসানসোল থেকে জীবনে প্রথম রেস করে ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা প্রাইজ মেরেছে, কিন্তু অনেকটাই খুশি হয়েছে কিন্তু উনি মন থেকে। এই সবাই আমরা আগামী দিনে আমরা এগিয়ে যাব, পাড়ার সঙ্গে যুক্ত থাকবো, রেস করব, খেলবো, এটাই হচ্ছে আমাদের মেন বক্তব্য। আমাদের বিক্রি করবো এমন একটা গল্প নেই, রেস খেলতে হবে, এটাই হচ্ছে মেন গল্প। অবশ্যই, ঠিক আছে। তো ইনার আসলামদার প্রাইজগুলো দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলো প্রাইজ ফার্স্ট সেকেন্ড থার্ডের এগুলো রয়েছে, তাই তো? আমাদের আসানসোল খেলা হয়েছিল, আমাদের 1 থেকে 10-এর মধ্যে 6টা প্রাইজ আছে। আচ্ছা, তাই বলবো সবাইকে সামনের বছর আরো ভালো করে রেস খেলার জন্য, যাতে সবাই, প্রাইজটা বড় কথা না, সবাই পার্টিসিপেট করব। পায়রাটা ফেরাটাই মেন, যে পায়রা আমি রেসে দিয়েছি, পায়রাটা বাড়িতে ফিরেছে, সেটাই মেন। ফার্স্ট সেকেন্ড থার্ড একজনই হবে, সবাই কিন্তু পার্টিসিপেট করবে, এটাই আমাদের একটা একান্ত কাম। তো আপনাদের সঙ্গে যেগুলো ব্যক্তিদের সঙ্গে পরিচয় করে দিলাম, দেখুন ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে আরও 5টা মানুষ এই পিজনে আগ্রহী হয়, তাই না? তারা জয়েন করে, তারা পরবর্তীতে যেন এইসব স্থান গ্রহণ করে, তাই না? অবশ্যই পিজনকে ভালোবাসতে হবে, পিজনের সঙ্গে মেহনত করতে হবে, তবেই আমরা এগিয়ে যেতে পারবো, ঠিক কি না? ঠিক আছে।